কারণ সবই তো হলো, B2 বিমান 9,000 কোটি টাকা করে দাম, সেই ফাইটার জেট ব্যবহার করলো আমেরিকা। কিন্তু এই যে আমেরিকা ঢুকে পড়লো, পেট্রোল ডিজেলের দাম কি আকাশ ছোঁয়া হতে চলেছে? ভারতের অর্থনীতিতে কি প্রভাব পড়বে? চাকরি, ব্যবসা, পড়াশোনা, মধ্যপ্রাচ্যে প্রচুর লোক থাকে, তারা কাজে যান, তাদের কি হবে? এই নিয়ে উদ্বেগ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, একদিকে ইরান আরেকদিকে ইসরায়েল, এর মধ্যে সরাসরি ঢুকে পড়ল আমেরিকা। রবিবার কাঠভোরে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে এয়ার স্ট্রাইক চালায় আমেরিকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এর আজকে এবার পড়তে চলেছে ভারতে? প্রশ্নটা জোরালোভাবে উঠছে। কারণ রবিবার আমেরিকার হামলার পরে হরমুজ প্রণালী বন্ধের হুঙ্কার দিয়েছে ইরান। यदि स्ट्रेट ऑफ हॉर्मुज ईरान ब्लॉक करता है तो वो जो ऑयल की सप्लाई का एक जो बहुत बड़ा रूट है स्ट्रेट ऑफ हॉर्मुज, जहाँ पे विश्व की लगभग 1/4 जो ऑयल की जो शिपिंग है वहाँ से होती है, वो प्रभावित होगी। হরমুজ প্রণালী এটা নেহাতি একটা জলপথ। বিশ্বের বহু দেশের অর্থনীতি নির্ভর করে এই জলপথে। বিশ্বের যত ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেই তালিকায় উপরের দিকে রয়েছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী অবস্থিত পারস্য উপসাগরে। এর উত্তরে ইরান, দক্ষিণে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী। এটি পারস্য এবং ওমান উপসাগরের সঙ্গে আরব সাগরকে যুক্ত করে। এই প্রণালী দিয়ে সৌদি আরব, ইরান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকে অপরিশোধিত তেল রপ্তানি হয়। এই জলপথ দিয়ে পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন দেশে। বিশ্বের 20% তেল সরবরাহ হয় এই হরমুজ প্রণালী দিয়ে। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করা হয়। পৃথিবীর যত দেশ তেল আমদানি করে তার মধ্যে ভারত 3 নম্বরে। ভারত যত তেল আমদানি করে তার প্রায় 40% আসে হরমুজ হয়ে। যুদ্ধের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানি ধাক্কা খেলে ভারতের জ্বালানির দামে আগুন লাগতে পারে। হু হু করে বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম, গ্যাসের দাম, বিমানের টিকিটের ভাড়া, পড়তে পারে ভারতীয় মুদ্রার দাম। বড়সড় প্রভাব পড়তে পারে ভারতের শেয়ার বাজারেও। ইরান কিন্তু ওপেক কান্ট্রিজের মধ্যে আছে। এই ওপেক কান্ট্রিজ গুলো যদি তেলের দামটাকে বাড়ানো শুরু করে, এই যুদ্ধের ক্ষয়ক্ষতির যে পরিমাণ হচ্ছে সেটাকে কম্পেনসেট করবার জন্য, তাহলে কিন্তু আমি বলবো সারা বিশ্বে কিন্তু অপরিশোধিত তেলের দাম বেড়ে যাবে হু হু করে, এবং সেটা কিন্তু ভারতবর্ষের যে অর্থনীতি সেটাতে একটা চাপ আনবে। ইসরায়েল ইরান যুদ্ধে ইতিমধ্যেই কয়েকশো ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে অপারেশন সিন্ধুর মাধ্যমে। কিন্তু এতে দুশ্চিন্তা কাটছে না, কারণ চাকরি, ব্যবসা, পড়াশোনা সহ নানা কারণে প্রায় 90 লক্ষ ভারতীয় থাকেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরশাহীতে রয়েছেন প্রায় 36 লক্ষ ভারতীয়, সৌদি আরবে প্রায় 26 লক্ষ, কুয়েতে প্রায় 11 লক্ষ। এছাড়া ওমান, কাতার, বাহরিন, ইসরায়েল, ইরান, জর্ডান, ইরাক, লেবানন, ইয়েমেন, সিরিয়ার মতো দেশেও ভারতীয়রা থাকেন। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন আমেরিকার হামলার পরে পাল্টা ইরানও হামলা চালাতে পারে। তারা টার্গেট করতে পারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সেনাঘাঁটি। তাই প্রবাসী ভারতীয়দের নিয়ে উদ্বেগে নয়াদিল্লি। নিউজ 18 বাংলা। আর পুরোটাই দেখলেন যে এই হরমুজ প্রণালীর চিন্তার কারণ ভারতের 40% তেল, অপরিশোধিত তেল এদেশে আসে এই হরমুজ প্রণালী দিয়ে। আমরা কথা বললাম, অর্থনীতি বিশেষজ্ঞের বক্তব্য দেখালাম, আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। যদিও ইরান আমাদের বন্ধু দেশ, কিন্তু তা সত্ত্বেও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ড কি বলছেন দেখুন। হরমুজ প্রণালী দিয়ে আমাদের 40% তেল, ন্যাচারাল গ্যাস এগুলো আসে, এটা যেমন ঠিক, অন্যদিকে আবার এটাও ঠিক যে 2022 সালের পর থেকে ভারত কিন্তু নিজের যে পেট্রোলিয়াম এবং গ্যাস, এই ইম্পোর্টটা ভারত ডাইভার্সিফাই করতে শুরু করে দিয়েছিল। আমাদের এই মুহূর্তে সব থেকে বেশি তেল আসে যে দুটো দেশ থেকে, একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে বিশেষ করে রাশিয়া। তো এই আবার আমরা সাউথ আমেরিকার থেকেও তেল আনছি, আমরা ব্রাজিল থেকে তেল আনছি, ভেনেজুয়েলা থেকে তেল আনছি। তো এই যে 4টে দেশ আমি বললাম, এই 4টে দেশের কোনোটারই রুট কিন্তু স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসছে না।
সাউথ আমেরিকা থেকে বিশেষ করে যদি তেল ইম্পোর্ট আমাদেরকে বাড়াতে হয়, আমাদের ফ্রাইট চার্জেস বাড়বে, তার জন্য আমাদের তেলের দাম কিছুটা কিন্তু বাড়তে পারে, কিন্তু যতটা মনে করা হচ্ছে স্পাইক হবে ততটা হবে না। ইরানে এয়ার স্ট্রাইক আমেরিকার, আর তারপরেই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনে কথা। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট, নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে আমরা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, সাম্প্রতিক উস্কানিমূলক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। নতুন করে সংঘাত যাতে তৈরি না হয়, দ্রুত সেই ব্যবস্থা নিতে হবে। শান্তি ফেরাতে দুপক্ষের কূটনৈতিক আলোচনায় একমাত্র পথ। আর ইরান ইসরায়েলের সঙ্গে ভারসাম্যের কূটনীতি, দুই বন্ধু দেশের সঙ্গে ভারসাম্যের কূটনীতি ভারতের। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের বন্ধু ইসরায়েল, অপারেশন সিঁদুরে ভারতের পাশে দাঁড়িয়েছিলেন নেতানিয়াহু। তেল আমদানিতে ইরানের ওপরেও নির্ভর করতে হয় ভারতকে। ইরান ইসরায়েলের যুদ্ধে সমদূরত্বের নীতি ভারতের। দুদেশের রাষ্ট্রনেতার সঙ্গেই মোদির কথা। ভারতের বিদেশ নীতির কৃতিত্ব বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ইরান এবং ইসরায়েলের সম্পর্কের কথা যখন আসে ভারতের, তখন বরাবরই ভারতের যে ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ, এটাকে বলা হয় টাইট রোপ ওয়াকিং। মানে ট্র্যাপিজ খেলোয়াড় যেরকম দড়ির উপর দিয়ে হেঁটে যায়, ব্যাপারটা সেরকমই, এবং এটা ছাড়া কোনো উপায় নেই। কারণ ইসরায়েলের সাথে আমাদের খুব দৃঢ় একটা সামরিক সম্পর্ক তৈরি হচ্ছে, রাজনৈতিক সম্পর্ক অবভিয়াসলি আছে। অন্যদিকে ইরানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বলেছিলেন যে সিভিলাইজেশনাল ফ্রেন্ড। ইরানের সাথে আমাদের একটা ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট করিডোরের কাজ চলছে। আবার আফগানিস্তানের যদি কথা চিন্তা করি, সেদিক থেকেও কিন্তু ইরান আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভারত একটা ম্যাচিওর্ড বিদেশ নীতি দেখাচ্ছে, এবং ওয়েস্ট এশিয়াতে কিন্তু ভারত নিজে এই দুটো যে ওয়ার্ডিং কান্ট্রি, এই দুটো দেশের সাথেই একটা সুসম্পর্ক ভারত কিন্তু বজায় রেখে চলেছে। এটা ভারতের বিদেশ নীতির একটা কৃতিত্ব বলে আমি মনে করি। যেদিন 2 সপ্তাহ ওয়েট করার কথা বলেছিলেন ট্রাম্প, তার পরেই হামলা চালালো আমেরিকা। আর পশ্চিম এশিয়ায় যুদ্ধে জড়িয়ে গিয়ে নিজের ঘরেই ক্ষোভের মুখে ডোনাল্ড ট্রাম্প। মিছিল বেরোলো নিউ ইয়র্কে, যুদ্ধবিরোধী ইরানে মার্কিন হামলার প্রতিবাদে এই মিছিল। মধ্যপ্রাচ্যের যুদ্ধে কেন আমেরিকার যোগ, ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতায় মিছিল নিউ ইয়র্কে। আর ইরান এর আগেই হুঁশিয়ারি দিয়ে দিয়েছিল যে আমেরিকা যদি যুদ্ধে জড়ায়, আমেরিকা যদি ইরানে হামলা চালায়, তাহলে ইরানও বসে থাকবে না, আমেরিকার ওপরেও হামলা হবে। আর তাই সতর্ক আমেরিকা। ইরানে হামলার পরে অ্যাডভাইসারি হোয়াইট হাউসের। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের মুখে পড়তে পারেন আমেরিকানরা, মধ্যপ্রাচ্যে টার্গেট হতে পারেন মার্কিনী পর্যটক প্রবাসীরা। ইরান ইসরায়েলের আকাশসীমা বন্ধে হয়রানিরও আশঙ্কা। আগে ভাগেই অ্যালার্ট জারি মার্কিন বিদেশ মন্ত্রকের। সতর্ক আমেরিকা। ইরানের রাষ্ট্রসংঘ উদ্বিগ্ন, রাষ্ট্রসংঘ যুদ্ধের আঁচে উদ্বিগ্ন। মধ্যপ্রাচ্যে সংযমের বার্তা রাষ্ট্রসংঘের, এশিয়ায় শান্তির বার্তা রাষ্ট্রসংঘের মহাসচিবের। শান্তির আশা ছাড়া যায় না বার্তা মহাসচিবের। যুদ্ধরত সব পক্ষকে সংযত থাকার আর্জি রাষ্ট্রসংঘের মহাসচিবের। আর পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ পরিস্থিতি, তার মধ্যে ভারত চালাচ্ছে অপারেশন সিন্ধু। কারণ প্রচুর ভারতীয়, বহু ভারতীয় আটকে ছিলেন ইরান থেকে, তাদের ইসরায়েল থেকে ঘরে ফেরানো হচ্ছে। অপারেশন সিন্ধু আটকে পড়া ভারতীয়দের ফেরাতে দফায় দফায় অপারেশন। ইরান থেকে আরও 285 জনকে নিয়ে ফিরল বিশেষ বিমান। তেহরান এয়ার স্পেস খুলতেই মাসাদ থেকে পর বিমান। এখনো পর্যন্ত 1713 জন ফিরেছেন ভারতে। ইরান থেকে 1713 জনকে ফেরানো হয়েছে দেশে। যুদ্ধবিধ্বস্ত ইসরায়েল থেকেও ভারতীয়দের ফেরানোর তৎপরতা। প্রথমে স্থলপথে বিমানে ইসরায়েল থেকে ফেরানো হবে ভারতীয়দের। ইসরায়েলে আটকে পড়াদের দূতাবাসে ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের নির্দেশ চালু করা হয়েছে। হেল্পলাইন নাম্বার, বিশেষ ইমেল আইডিও।
Evacuation flight has arrived in New Delhi airport carrying 285 Indian nationals. It arrived from Mashhad of Iran. And the total number of evacuated Indian nationals from Iran stands now at 1,713. We have scheduled 2-3 more flights from Iran for the next 2 days. And the same way, we are in constant contact with all our Indian nationals residing there in Iran and Israel also. নজিরবিহীনভাবে বিধানসভায় মারামারি দেখাবো একটা ছোট্ট ব্রেকের পর।